যতই মাছ মাংস খাই না কেন আসল স্বাদ তো মনে হয় ভর্তাতেই, তাই কয়েকদিন পর পর এক পাতিল ভাত খাওয়ার জন্য ভর্তা বানিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ হঠাৎ করে খুব বেশি ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছা করছে, তাই ভর্তা বানানোর জন্য বেশ কয়েক প্রকারের সবজি নিয়ে নিলাম। আমি এখানে আলু, সিম, বেগুন, কুশি আর সাথে নিয়ে নিলাম 2টা ডিম। তারপর সব সবজিগুলোকে ছুলে কেটে নিলাম। কাটা হয়ে গেলে সবজিগুলোকে ধুয়ে নিলাম। একটু সময় নিয়ে ধুতে হবে, কারণ সবজিতে প্রচুর পরিমাণে বালি থাকে। বালি থাকলে খেতে একদম ভালো লাগবে। তারপর একটা হাঁড়িতে বেশ খানিকটা পানি দিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিলে সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হবে। সবজিগুলো সিদ্ধ হতে দিয়ে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম। ভর্তার সাথে শুকনো মরিচ ভাজিটা ভীষণ মজা লাগে। প্রথমে শুকনো মরিচগুলো নিয়ে নিলাম একটা পাত্রে, তারপর তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বেশ খানিকটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে যে ভর্তাটা বানালাম, এটা দিয়েই এখন সবগুলো ভর্তা বানাবো। প্রথমে আমি আলু ভর্তাটা মেখে নিলাম, শুধু তার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে সরিষার তেল। তারপর ওই একই পাত্রে ডিমটাও ভর্তা করে নিলাম, আলুর মতো একই প্রসেসে ডিমটাও ভর্তা করে নিলাম। তারপর সিমগুলো ভর্তা করে নিলাম। সিমগুলোর ভিতরে যে পানিটা থাকে এটা আগে থেকে আমি চিপড়ে নিয়েছিলাম, তা না হলে সিমের ভিতর শুধু পানিই থাকে, খেতে ভালো লাগে না। আমার কাছে যখন মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি চলে আসে, তখন মাঝে মাঝে ভর্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে শীতের সময় রাতের বেলা ভর্তা ভাত খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আপনাদের কাছে কার কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন। টাটা।